বন্ধু টি-20 কাপ, করোনা সতর্কতায় গ্যালারি থাকবে শূন্য। চার বছর পর ক্রিকেটের বড় আয়োজনে বরিশালের কামব্যাক, করোনার মাঝেও জমকালো লোগো উন্মোচন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতলেই বড় পুরস্কার, র্যাঙ্কিংয়ে উন্নতির প্রক্রিয়া শুরু, বললেন কাজী সালাউদ্দিন। নেশনস লিগে রাতে পর্তুগাল ফ্রান্স বিগ ম্যাচ, আলাদা পরীক্ষায় নামবে স্পেন, জার্মানি আর ক্রোয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতে ক্রিকেট। 24 নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল 18 ডিসেম্বর। মহামারীর সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস। সেই অনুপ্রেরণাতে এবার পালা টি-20 ক্রিকেটের। 24 নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল, ক্রিকেটার, রং। তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ 24। প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ দুটি করে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24শে নভেম্বর এবং শেষ হচ্ছে 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19শে ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না। যে সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের। সেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাতে যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহে এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটাই আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত। টি-20 কাপে 5 দলের কোচের দায়িত্বে থাকছেন স্থানীয়রা। তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপে হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের। পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে জমকালো আয়োজনে বঙ্গবন্ধু টি-20 কাপের জার্সি ও লোগো উন্মোচন করল ফরচুন বরিশাল। ঝুঁকি কমাতে মেনে চলা হয়েছে সব ধরনের সুরক্ষা নীতি। আর 4 বছর পর বিসিবির কোনো আসরে ফিরে আসছে বরিশাল। সামনে বিপিএল ও বরিশালের দল নিতে চায় ফরচুন ফ্র্যাঞ্চাইজি। আর শিরোপায় চোখ রাখছে তাসকিন ও মিরাজ। প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। একজনকেও ঢুকতে দেওয়া হচ্ছে না মাস্ক ছাড়া। হাতে স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। করোনার মধ্যে প্রথম কোনো দল লোগো ও জার্সি উন্মোচনে এমন জমকালো আয়োজন করেছে। সুরক্ষা নীতিতে কড়াকড়ি হওয়া ছাড়া উপায় নেই। সময়ের সাথে কানায় কানায় পূর্ণ হয়েছে অডিটোরিয়াম রুম। করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে, হোক সেটা অনুষ্ঠানে কিংবা মাঠে। ভয় জয় করে এগিয়ে যেতে হবে। 4 বছর পর বিসিবির কোনো আসরে বরিশাল ফিরেছে। কোনো উপলক্ষই যেন বাদ দিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি। মাঠের লড়াইয়ে বাজিমাত করার লক্ষ্য। বরিশালবাসীর কষ্ট দূর করতে বিপিএলেও দল নিতে চায় ফরচুন। আমরা দেখেছেন আমরা লাস্ট 4 বছর বরিশালবাসী কোনো খেলা দেখতে পারেনি। এটার জন্যই আমার আসলে এখানে আশা করি আমরা কন্টিনিউশন থাকবে। আপনারা ফরচুন বরিশালকে আপনারা দেখতে পাবেন। নেক্সট বিপিএলেও আশা করি আপনারা আমাদের দেখতে পাবেন। অধিনায়ক তামিম পাকিস্তানে পিএসএল খেলতে ব্যস্ত। বাকি তারকারা উপস্থিত ছিলেন। কর্তাদের কাছ থেকে সাহস নিয়ে খেলার লাইসেন্স পেয়েছেন। ভালো কিছু করার আত্মবিশ্বাস রেখে লড়াই করতে চান বঙ্গবন্ধু টি-20 কাপে। শিরোপার জন্যই নামতে চান তাসকিন ও মিরাজ।
পেন অ্যান্ড পেপারে তো ক্রিকেট রেজাল্ট বলাটা ডিফিকাল্ট। দিন শেষে যারা ভালো ক্রিকেট খেলবে ওরাই জিতবে। আর আমার বিশ্বাস আমাদের যেই টিম আমরা যদি ভালো এক্সিকিউশন করতে পারি ইনশাল্লাহ ফাইনাল খেলা সব। যে আকর্ষণ কমাবে বা এটা না, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের এটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশি প্লেয়াররা একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছে। তারা মানে নিজেদের সর্বোচ্চ দিয়ে এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি নেপাল, সেই ধারায় ফুটবলারদের কাছে দ্বিতীয় ম্যাচেও জয় চান কাজী সালাউদ্দিন। আর সেটা হলেই 2-0 ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ, আর তাতেই আরও বড় পুরস্কার অপেক্ষা করছে জানিয়েছেন বাফুফে বস। ফুটবলের দিন শেষে জয়টাই আসল, তাও আবার 9 মাস পর। সব মিলে নেপালের বিপক্ষে 2-0 গোলের জয়ে বাংলাদেশের ফুটবলে বইছে স্বস্তির হাওয়া। প্রথম ম্যাচ জয়ে বাফুফের পক্ষ থেকে 10 লাখ টাকা পুরস্কার পাচ্ছে খেলোয়াড়রা। 17 নভেম্বর দ্বিতীয় ম্যাচ, প্রথম কোনো সিরিজ জয়ের হাতছানি বেঙ্গল টাইগারদের সামনে। তেমনটা হলে আরো বড় পুরস্কারের কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে কি সেই পুরস্কার, সেটা খোলাসা করেননি তিনি। We go match by match, performance by performance. I wish আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ছিল বিলাতের মতন বা ব্রাজিলের মতন, তাহলে আমি প্লেয়ারকে আরও দিতে পারতাম। ওদের রেজাল্ট আমার বাজেট দুটো মিলে আমরা ডিসিশনটা দিয়েছি। সো পসিবলি চ্যাম্পিয়ন হলে তুমি কিছু পাবে। ডিসেম্বরের শুরুতে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, তার আগে এই জয় ফুটবলারদের মনোবল বাড়াবে। 2022 বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে অবশ্য ডিফেন্সিভ সালাউদ্দিন। কাতার আজ থেকে আরো 3-4 মাস আগের থেকে ট্রেনিং করছে। আর আপনারা সবাই জানেন কাতার ইজ ওয়ার্ল্ড কাপ হোস্ট, ইটস এশিয়া চ্যাম্পিয়ন, সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ম্যাচ। আমি আশা করব ছেলেরা রেসপেক্টেবলি খেলে আসে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদের শুরুটা জয় দিয়ে রাঙিয়ে দিয়েছেন জীবন সাদরা। আর নেপালকে দ্বিতীয় ম্যাচ হারানোর মাধ্যমে র্যাঙ্কিংয়ের উন্নতিও দেখছে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালের বিপক্ষে লড়াকু মানসিকতায় জয় এসেছে। দীর্ঘদিন পর মাঠে ফুটবল ফেরায় ফুটবলারদের ইনজুরি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কোচ সাইফুল বারী টিটু। অভিষেক হওয়া ফুটবলারদের আরও পরিণত হওয়ার আহ্বান এই কোচের। ওরকম ফিনিশার অনেক দিন ধরেই নাই। স্পেশালি বলবো যে সুমন রেজা যে ছেলেটা খেলেছে, এদেরকে মোটিভেট করা উচিত, কারণ প্রথমেই সে হ্যাট্রিক করে ফেলবে না বা প্রথমেই গোল দিয়ে দিবে না। উইনটা ভালো পজিটিভ, কিন্তু আমি মনে করি যে এই উইনটার জন্য স্যাটিসফ্যাকশনের কোনো সুযোগ নেই, কারণ আমি যে ম্যাচ দেখেছি 90 মিনিটসে আপনার সেখানে উন্নতি করার অনেক জায়গা রয়েছে এবং অনেক মিস্টেক ছিল, সেগুলো কাটিয়ে উঠতে হবে। যেহেতু আমাদের নেক্সট ম্যাচ কাতারের সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কোয়ালিফাইং, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এগুলা খুব তাড়াতাড়ি এগুলো রিমুভ করতে হবে। দেশের ফুটবল উন্নয়নে পাইপলাইনে খেলোয়াড় তৈরির বিকল্প নেই। আগামী 4 বছর নির্দিষ্ট এই জায়গাটিতে বেশি গুরুত্ব দিতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। আর একাডেমি সহ ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে স্পোর্টসের। শেষ দুইবারের হারের স্মৃতি ভুলে নেপালের বিপক্ষে জয় স্বাভাবিকভাবেই চাঙ্গা করেছে দেশের ফুটবলকে। তাই তো শনিবার বাফুফের সভাপতির সাথে বৈঠকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। মূল এজেন্ডা জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় তৈরি করা। সেজন্য এখন থেকেই পরিকল্পনা গোছানোর কথা জানালেন কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ন্যাশনাল টিমকে ফিডিং দিতে গেলে আমাদের যেটা প্রয়োজন, আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে। আর পাইপলাইনে প্লেয়ার থাকতে হলে আমাদেরকে খুব ভালোভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। আশা করি খুব শীঘ্রই আমাদের সেই ক্যাম্প চালু হবে এবং আমরা সেই ক্যাম্প থেকে পর্যাপ্ত প্লেয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। যেই খেলোয়াড়দের নিয়ে এত পরিকল্পনা, তার বড় একটা অংশ উঠে আসবে বাফুফে একাডেমি থেকেই। ফর্টিস গ্রুপও প্রস্তুত খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা দিতে। যতটুকু প্রফেশনাল লেভেলে করা যায় ইন্টারন্যাশনাল মানের, এবং আরেকটু বিগার ওয়েতে, লাইক এজ গ্রুপ বাড়ানো, প্লেয়ার কোয়ান্টিটি বাড়ানো, আরও ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরও হান্টিংটা আরেকটু মোর ম্যাক্রো লেভেলে হান্টিং করার জন্য। সো করেই আমার মনে হয় লাইক আমরা যদি এবার একাডেমিটা করতে পারি ভালো মতো, এইটার রেজাল্ট আগামী
2-3 বছরের মধ্যে আরও বেশ ভালো লেভেলের রেজাল্ট চলে আসবে আমাদের। বিগত কয়েক বছর ধরে দেশের ফুটবলের সাথে যুক্ত আছে কে স্পোর্টস। সামনের দিনগুলোতেও সফলভাবে দেশের ফুটবলের সাথে থাকতে চায় এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। কে স্পোর্টসের পক্ষ থেকে আগামী বছর আমাদের সাফ করার ইচ্ছা আছে, এবং যদি সিচুয়েশন ভালো হয় ডেফিনেটলি ইনশাআল্লাহ বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা যে দুটো টুর্নামেন্ট আমরা করে থাকি সেই দুটো টুর্নামেন্টে অবশ্যই আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল ফুটবল উন্নয়নে জোর দেওয়ার কথা আগেই জানিয়েছিল বাফুফে, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা নেশনস লিগের রাতে বিগ ম্যাচে মুখোমুখি বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। লিসবনে ম্যাচ শুরু রাত 2:45। একই সময় জার্মানি চ্যালেঞ্জ নেবে ইউক্রেনের, সুইজারল্যান্ডের মাঠে লড়বে স্পেন, আর সুইডেনের অতিথি ক্রোয়েশিয়া। লড়াইটা দুই চ্যাম্পিয়নের, বিশ্বজয়ী ফ্রান্স ভার্সেস ইউরোপের রাজা পর্তুগাল। শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি সুযোগ শীর্ষস্থান দখলের। প্রতি গ্রুপের শীর্ষ দল পাবে শেষ 4-এর টিকিট, তাই গ্রুপ 3-র কর্তৃত্বের লড়াই বাড়িয়েছে আগ্রহের মাত্রা। দু দলেরই সমান 10 পয়েন্ট, গোল পার্থক্য আলাদা করেছে পর্তুগিজদের। প্যারিসে নিরুত্তাপ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল প্রথম লেগ, দ্বিতীয় লেগ গড়ে দেবে ব্যবধান, সহজ করবে শেষ 4-এর সমীকরণ। 6 ম্যাচ অপরাজেয় পর্তুগাল অ্যান্ডোরাকে বিধ্বস্ত করে বাড়িয়ে রেখেছে আত্মবিশ্বাস। প্রত্যাবর্তন রাঙিয়েছেন রোনালদো, ফ্রান্স ম্যাচে ফিরছেন শুরুর একাদশে। ফ্রন্টলাইনে CR7-এর সঙ্গী জোয়াও ফেলিক্স ও বার্নার্দো সিলভা। তবে এই ট্রাইডেন্টসকে ছাপিয়ে আলো কাটতে পারেন দিয়েগো জোতা। রোনালদো ফিট আছেন, থাকবেন শুরু থেকেই। এই ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো, চেষ্টা থাকবে ছন্দ ধরে রেখে জয়ে ধারাবাহিক হওয়ার। ফ্রান্সের 12 ম্যাচে না হারার রেকর্ড থেমেছে ফিনল্যান্ড লজ্জায়। পল পগবার বাজে ফর্ম কোচ দিদিয়ের দেশমের দুশ্চিন্তার কারণ। তবে কিলিয়ান এমবাপে ও বেঞ্জামিন পাভার্ডের চোট কাটিয়ে ফেরায় স্বস্তিতে ফ্রান্স কোচ। এমবাপে অনুশীলনে ফেরায় দলের আত্মবিশ্বাস বেড়েছে, বাকিরাও ফিট আছেন, দুর্দান্ত একটি ম্যাচ হবে আশা করি। মুখোমুখি 26 বারের দেখায় এক পেশে দাপট ফ্রান্সের। লাভলুজদের সুখস্মৃতি 6 হারের বিপরীতে 18 জয়। তবে পর্তুগালের সাম্প্রতিক ফর্মে আর হোম অ্যাডভান্টেজে বদলে যেতে পারে পরিসংখ্যান। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খবর, এলিমিনেটরে পেশোয়ার জালমির দেয়া 171 রানের টার্গেটে ব্যাট করছে তামিমের দল লাহোর কালান্দার্স। ওপেনিংয়ে ব্যর্থ তামিম করেছেন 18 রান। এর আগে প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতানসকে সুপার ওভারে 4 রানে হারিয়ে ফাইনালে করাচি কিংস। টসের ব্যাটিংয়ে নেমে শুরুতে হায়দার আলীকে হারায় পেশোয়ার। রানের চাকা সচল রাখেন ইমামুল হক ও শোয়েব মাকসুদ। শোয়েব 16 ও ইমামুল হক 24 করে ফিরলে চাপে পড়ে পেশোয়ার। ডুপ্লেসির 31 রান দলকে লড়াইয়ের পুঁজি দেয়। 2টি করে উইকেট নেন দিলবার হোসেন ও ডেভিড উইজা। বিশ্বকাপ বাছাই পর্বে কষ্টের জয় পেয়েছে ব্রাজিল। ফিরমিনোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে উরুগুয়ের কাছে ঘরের মাঠে 3-0 গোলে হেরেছে কলম্বিয়া, আর পেরুর বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে চিলি। ইনজুরির কারণে ছিলেন না নেইমারবিহীন ব্রাজিলের জয়টাও আসেনি সহজে। শক্তির বিচারে ছোট দল ভেনেজুয়েলাকে হারাতে বেগ পেতে হয়েছে সেলেসাওদের। ম্যাচের 7 মিনিটেই জালে বল জড়িয়েছিলেন রিচার্লিসন, কিন্তু অফসাইডের খড়গে আটকা পড়ে গোল হয়নি। প্রথমার্ধ জুড়ে আক্রমণে বারবার ব্যর্থ ব্রাজিল। বিরতির পরও ভেনেজুয়েলার জমাট রক্ষণভাগ ভুগিয়েছে। অবশেষে 67 মিনিটে ব্রাজিলের গোলটি এলো প্রতিপক্ষ ডিফেন্সের ব্যর্থতায়। ডি বক্সে ফাঁকায় বল পেয়ে ক্ষিপ্রগতির শট নেন রবার্তো ফিরমিনো, আর তাতেই আসে জয়সূচক গোল। 3 ম্যাচ খেলে বাছাই পর্বে এখন পর্যন্ত শতভাগ জয় ব্রাজিলের। 9 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। 2015 সালের পর থেকে বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওদের হারানো যায়নি। বাছাইয়ে তাদের সবশেষ হার 20 ম্যাচ আগে। এদিকে উরুগুয়ের কাছে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছে কলম্বিয়া। ম্যাচের শুরু থেকে আধিপত্য উরুগুয়ানদের। আক্রমণ ভাগে কাভানি সুয়ারেজ জুটি ছিল অনবদ্য। 5 মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন কাভানি, আর বিরতির পর লিড দ্বিগুণ করেন সুয়ারেজ। শেষ দিকে নুনেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। বাছাই 3 ম্যাচ খেলে 2 জয় দলটির। অন্যদিকে আর্তুরো ভিদালের জোড়া গোলে পেরুকে হারিয়েছে চিলি। প্রথমার্ধেই 2 গোল দেন ভিদাল। তবে চিলির ঘরের মাঠে বল দখলে এগিয়ে ছিল পেরু, আক্রমণেও ছিল সমানে সমান, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি। 2-0 গোলের জয় পয়েন্ট টেবিলের 6 নম্বরে চিলি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত হয়েছেন মোহাম্মদ সালাহ। করোনা উপসর্গ না থাকলেও সেলফ আইসোলেশনে আছেন লিভারপুল ফরওয়ার্ড। মিশরের আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাই পর্ব মিশনে ব্যস্ত ছিলেন সালাহ। টোগোর বিপক্ষে হোম ম্যাচের আগে 2বার কোভিড পরীক্ষা করা হয়। 2 টেস্টের ফল পজিটিভ এলেও ছিল না করোনার কোনো লক্ষণ।
স্কোয়াডের বাকি ফুটবলাররা অবশ্য নেগেটিভ, আপাতত সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে এই 28 বছর বয়সীকে। খেলতে পারবেন না ইংলিশ লিগে লেস্টার এবং চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে পরের 2 ম্যাচে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।